অবশেষে এশিয়া আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেকের একসাথে হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের শীর্ষ দুই সরকার প্রধান। বাংলাদেশ ও ভারতের শীর্ষ দুই সরকার প্রধানের বৈঠক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, 5 আগস্ট বাংলাদেশের গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন হলে পরবর্তীতে আন্তর্জাতিক ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে। এতে ভারতের আস্থাভাজন ও বাংলাদেশ নিয়ে ভারতের পরিকল্পনা বাস্তবায়নের খলনায়ক হাসিনার অধঃপতনে বাংলাদেশের প্রতি ভারত সরকারের মনোভাব পাল্টে যায়, যার ফলশ্রুতিতে দুদেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। বাংলাদেশিদের ভারতীয় ভিসা প্রদান থেকে শুরু করে আমদানি ও রপ্তানিতে ভারত সরকার নেতিবাচক মনোভাবে গত অর্ধশত বছরের দুদেশের সম্পর্কে ফাটল ধরে। বাংলাদেশিদের ভারতীয় ভিসা প্রদানের সংখ্যা ক্রমেই কমতে থাকে এবং নির্দিষ্ট 3 ক্যাটাগরিতে সীমাবদ্ধ রাখা হয়। এতে বাংলাদেশ থেকে ভারতীয় ভিসা প্রত্যাশীদের পাশাপাশি বিপাকে পড়ে বহু ভারতীয় ব্যবসায়ীগণ ও কৃষক। আলুর যে দাম কৃষকরা পাচ্ছে না, 2.5 টাকা 3 টাকা করে তারা ফসলের দাম পাচ্ছে, ফলে কৃষকের আত্মহত্যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিভিন্ন জেলাগুলোতে। ভারত বাংলাদেশ বৈরী সম্পর্ক উন্নয়নে একাধিক কূটনৈতিক পদক্ষেপ সত্ত্বেও সম্পর্কের কোনো পরিবর্তন দেখা যায়নি। আমি গত ভিডিওতে বলেছিলাম, প্রতিবেশী দুই দেশ বাংলাদেশ ও ভারতের সর্বোচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকের সিদ্ধান্তের উপর নির্ভর করবে দুদেশের ভিসা ও বাণিজ্যের ভবিষ্যৎ সম্পর্ক। অবশেষে আগামী 4 এপ্রিল এশিয়া আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেকের 6ষ্ঠ শীর্ষ সম্মেলন উপলক্ষে থাইল্যান্ডে একসাথে হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের শীর্ষ দুই সরকার প্রধান। সদস্য দেশ হিসাবে বাংলাদেশ ও ভারতের সরকার প্রধান এতে অংশ নেবে। এই সম্মেলনেই এশিয়া আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেকের আগামী দিনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশ ও ভারতের শীর্ষ দুই সরকার প্রধানের বৈঠক হওয়ার কথা রয়েছে। এই সম্পর্কে বিমস্টেকের মহাসচিব বলেন, I think as Secretary General BIMSTEC, it's not for me to comment on state of relationship among our member states and also the political developments within our member states. BIMSTEC meetings have continued to be held irrespective of political developments within our member states. So summits have been held while there have been political changes in our member states. These summits do provide occasions for more conversations beyond the conversations which are on the agenda of the summit. But it's up to the member states to use those opportunities for meetings beyond the summit meetings, and the member states to decide what kind of bilaterals they would have because it's their prerogative. উক্ত বৈঠক দুদেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বিশ্লেষকদের অভিমত। বাংলাদেশি রোগী শূন্য ভারতীয় হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি পর্যটন স্বার্থ সংশ্লিষ্ট ব্যবসায়ীগণের চাপে রয়েছে ভারতীয় মোদী সরকার। এরই সাথে ভারতীয় পেঁয়াজ, আলু, মাছ সহ প্রান্তিক চাষিদের বাংলাদেশে পণ্য রপ্তানির অনুমতি প্রদানের আন্দোলনে অস্থিতিশীল ভারত সরকার। দুই সরকার প্রধানের বৈঠক পরবর্তী সম্পর্কে ইতিবাচক পরিবর্তন হবে উভয় দেশের ভিসা ও বাণিজ্যে। বাংলাদেশিদের 5 আগস্ট পূর্ববর্তী সময়ের মতো ভারতীয় 15টি ক্যাটাগরির ভিসা প্রদান স্বাভাবিক হবে। এতে বাংলাদেশি রোগীদের চিকিৎসার পাশাপাশি ভারতীয় অর্থনীতি ফিরে পাবে তাদের হারানো জৌলস। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ওপেন করে আমার পাশেই থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।